ডেফিনেশনটা দেখি, কারণ any kind of motion. What is motion? Displacement of any particle or any body, right? Any kind of displacement. So এই ডিসপ্লেসমেন্টটা কখন ফুলফ্রুট হয়? যখন সেখানে একটা অ্যাক্সেলারেশন কাজ করে। তো যে কোনো প্রকার মোশনে আমাদেরকে প্রথমে যেটা কনসিডারেশনে আনতে হবে, ও নাই তো বাসায়, পড়াইতে গেছে, ফোন দিয়ে দেখো। আচ্ছা সরি, যেটা বলছিলাম যে অ্যাক্সেলারেশন আমাদেরকে কনসিডারেশনে আনতে হবে। তো আমরা এখানে দেখবো 3 ডাইমেনশনে অ্যাক্সেলারেশনের ইকুয়েশন গুলা কেমন হয়, পারপেন্ডিকুলার অর অ্যালং দ্য অ্যাক্সিস, আর একটা হচ্ছে 3 ডাইমেনশনের ক্ষেত্রে স্পেশাল কি জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস আচ্ছা দেখো, আমরা যে প্লেন গুলা বিল্ড আপ করি, প্লেন বলো, অ্যাক্সিস বলো বা ডাইমেনশন বলো, সবকিছু কিন্তু একটা পয়েন্টকে কেন্দ্র করে, তাই না? আমরা বলি যে এই পয়েন্টটা কোন ডাইমেনশনে বা এই পার্টিকেলটা কোন ডাইমেনশনে, রাইট? তো এটা আমাদেরকে মনে রাখতে হবে, যে কোনো পার্টিকেল, যে কোনো কিছুই কেই কেন্দ্র করে গড়ে ওঠে ডাইমেনশন। আচ্ছা, যেহেতু পোলার কোঅর্ডিনেট, সেখানে তাহলে কি হচ্ছে, আর থিটা and psi na phi will be the coordinate where r is the distance, this is the distance of P from a fixed origin O. OP makes with আচ্ছা, এটা যেহেতু তোমরা হচ্ছে যখন তোমাদের সূচক হবে, তোমরা এস এল লনির বইটা কিনে নিবে, এস এল লনি, Dynamics of a Particle, an elementary treatise on the dynamics of a particle. তোমরা একটু অনলাইন সার্চ দিয়ে দেখতে পারো, আমি দেখিনি এই বইটা অনলাইনে অ্যাভেলেবল আছে কিনা, তোমরা দেখতে পারো। An elementary treatise on the dynamics of a particle, just statistics এর জায়গায় ডাইনামিক্স, তোমরা একটু দেখতে পারো অনলাইনে। আচ্ছা, এই থিওরামটা আছে, হ্যাঁ বইয়ে আছে। তো আমি ইসে যাচ্ছি না, আমি ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট আলোচনা করছি এবং ক্যালকুলেশন গুলা দেখছি। তারপরও কিছু না লিখলেই নয়, সেগুলো একটু লিখছি এখন বোঝার স্বার্থে। phi is the angle that the plane ZOP makes with a fixed
প্লেন z ও x। তো ফিগার অনুযায়ী তোমরা দেখতেই পাচ্ছ আরটা কি, থিটাটা কি, ফাই অ্যাঙ্গেলটা কি। দিস আর দি পোলার কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট P। এখন যদি আমি অ্যাক্সেলারেশন গুলো দেখি, আচ্ছা এখন দেখো এক্স ও ওয়াই ও তো একটা প্লেন, তাই না? এক্স ও ওয়াই যেহেতু একটা প্লেন, আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করব পি থেকে পিএন, where ON is equal to rho. Then the acceleration of P এর অ্যাক্সেলারেশন গুলা কি হবে? d2x, dt2 and d2z, dt2. These are the accelerations. Where z are the coordinates of in Cartesian, right? আচ্ছা এটুকু হয়ে গেছে, আমি এটুকু সবাই বুঝতে পারতাম মুখে। দেখো প্রথমে আসো এন, কিন্তু ই থেকে এন পর্যন্ত জানা আছে, আমি বলতে পারি একটা পয়েন্ট হচ্ছে এন। আচ্ছা এখন দেখো এনটা হচ্ছে কি, এন অলওয়েজ এক্স ও ওয়াই প্লেনে আছে, তাই না? এক্স ও ওয়াই প্লেনে আছে, তাহলে এন এর পোলার কোঅর্ডিনেটটা কি হবে? আমি খুব শর্ট করে লিখছি, হ্যাঁ। পোলার কোঅর্ডিনেটস অফ এন উইল বি rho and phi, right? Rho and phi. This is the distance and this is the angle in x o y plane. N is in x o y plane. আচ্ছা এখন আমরা যখন হচ্ছে মোশন পড়ছিলাম তখন আমরা অ্যাক্সেলারেশন পড়ছি না, along the axis, perpendicular the axis. তো along ON, তাহলে অ্যাক্সেলারেশন কি লেখা যায়? ওটা ছিল d2r, তো এখানে রো হবে ডিসটেন্স, dt2 মাইনাস রো, ওখানে ছিল d থিটা, তো এখানে হবে d ফাই dt স্কয়ার। দেখো তোমরা কি রিলেট করতে পারছো? এটা হচ্ছে অ্যালং ON, পারপেন্ডিকুলার টু ON, পারপেন্ডিকুলার ON কি হয়? 1/rho d phi dt হোল স্কয়ার। ও সরি, এখানে রো স্কয়ার আর এখানে একটা d/dt আছে। ওটা কি ছিল? 1/r d dt r স্কয়ার d থিটা dt স্কয়ার, কারণ ওখানে পোলার কোঅর্ডিনেট ছিল r আর থিটা। এখানে হচ্ছে n এর জন্য ফাই আর রো। আচ্ছা along np কি হবে? along np acceleration will be d2z dt2. আচ্ছা এখন দেখো ON বরাবর অ্যাক্সেলারেশন কি? এইটা, তাই না?
আর পি আর এন কিন্তু পারপেন্ডিকুলারলি রিলেটেড, পি ইজ রিলেটিভ টু এন, আপেক্ষিক, পি এর সাপেক্ষে এন। আচ্ছা, এখন ও এন বরাবর যদি অ্যাক্সেলারেশন এটা হয়, তাহলে আমি কি বলতে পারি দিস ইজ দ্য অ্যাক্সেলারেশন অ্যালং এলপি? দেখো এলপি, এটা কি বলা যাবে? দেখো তো, পি ইজ রিলেটিভ টু এন, so the acceleration along n, on, the acceleration of n along on will be the acceleration of p along lp. Is it possible? একটু ভেবে দেখো সম্ভব কিনা, খুব কঠিন কিছু না। তোমরা কি ক্লাসে আসো না হারায় গেছো বলো তো? ছত্রিশ জন ক্লাসে, একজনেরও কোনো রেসপন্স নাই, এগুলা কি? ম্যাম আমরা আছি, ওই ক্লিয়ার দেখা যাচ্ছিল না বোর্ডে, বলতে চাচ্ছিলাম এখন আবার ক্লিয়ার দেখা যাচ্ছে, নেটের সমস্যা মনে হচ্ছে। ম্যাম আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। এখন ক্লিয়ার বুঝতে পারছো? জি ম্যাম শোনা যাচ্ছে। বলছি এখন বোর্ডটা ক্লিয়ার কিনা? না ম্যাম। এখনো জি ক্লিয়ার ম্যাম। না? এখন তো ক্লিয়ার হওয়ার কথা, আমি ওয়াইফাই অফ করে ডাটা অন করছি। জি ম্যাম এখন ক্লিয়ার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে দিস ওয়ান উইল বি দা acceleration of p along lp and this one will be the acceleration perpendicular to the plane zpk. zpk, this, and এটা হচ্ছে কি প্যারালাল টু ওজ, প্যারালাল টু ওজ। আচ্ছা, এখন আমরা জানি z ইকুয়াল টু হচ্ছে r cos থিটা এবং রো ইকুয়াল টু হচ্ছে r sin থিটা। আচ্ছা, এখান থেকে আমরা কি কি বের করতে পারবো? এই অ্যাক্সেলারেশনটা পাবো এবং এই অ্যাক্সেলারেশনটা পাবো। ম্যাম রো আর থিটার মানে ফাই আর থিটার রেঞ্জটা কি এক হবে? পাই আর থিটা, অবভিয়াসলি এটা যেহেতু 3 ডাইমেনশন, এটা তো 3 ডাইমেনশনে না, তো এটা রেঞ্জটা কি হবে? তো তোমরা এটা তো ক্লিয়ার।
আচ্ছা, এর মধ্যে আরো কিছু কথা আছে যে আমরা নর্মালি, আমি এটা একটু ফিলিং করি, আমরা নর্মালি কি জানি অ্যাক্সেলারেশন অ্যালং এন্ড পারপেন্ডিকুলার টু অ্যাক্সিস কি আর স্কয়ার মাইনাস সরি d2r dt2 মাইনাস r d থিটা dt স্কয়ার, এটা হচ্ছে অ্যালং, আর পারপেন্ডিকুলার হচ্ছে এইটা, তাই না? d থিটা dt স্কয়ার। ও এটা তো স্কয়ার না, এটা শুধু এটা 1/r d dt আর স্কয়ার d থিটা dt, ঠিক আছে। এখন দেখো এলপি বরাবর এই যে পার্টটা d phi dt স্কয়ার, এলপি বরাবর এই যে অ্যাক্সেলারেশনের পার্টটা, এটা along LP is equivalent to rho sin theta d phi dt স্কয়ার। এটা হচ্ছে along LP, সরি এটা হচ্ছে along LP is equivalent to along OP. This is along OP and perpendicular হচ্ছে কি, perpendicular আসছে rho cos theta d phi dt স্কয়ার। এখন দেখো আমরা যদি ফাইনালি যদি আমরা ধরি যে আলফা বিটা গামা হচ্ছে অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট, থ্রি কম্পোনেন্টস অফ অ্যাক্সেলারেশন অ্যালং সি, তাহলে আলফা হচ্ছে কি, আলফা কিন্তু অ্যালং OX, তাই না? তো সেক্ষেত্রে এটাকে লেখা যাবে d2r dt2, ফাইনালি যে ফর্মুলাটা আমরা পাচ্ছি যেটা আমরা কাজে লাগাবো, d থিটা dt স্কয়ার মাইনাস রো sin থিটা d phi dt স্কয়ার, এবং এখানে রো এর ভ্যালু আর sin থিটা বসাতে হবে। তো ফাইনালি এটা থাকতেছে মাইনাস আর sin স্কয়ার থিটা, আচ্ছা আমি এখানেই চেঞ্জ করে দেই, আর sin স্কয়ার থিটা, ফাইনালি এই ইকুয়েশনটা আসতেছে। বিটার ক্ষেত্রে ফাইনালি আসবে সেম d2r dt2 r স্কয়ার d থিটা dt স্কয়ার মাইনাস আর sin থিটা cos থিটা d phi dt স্কয়ার। কারণ এখানে থাকবে রো cos থিটা, তো রোর মান হচ্ছে আর sin থিটা বসালে আর sin থিটা cos থিটা এটা, এবং ফাইনালি গামা হচ্ছে 1 বাই রো d dt রো d phi dt। তো এখানেও যদি আমি রো এর ভ্যালু বসাই আর sin থিটা d dt আর sin থিটা d phi dt, এটা তো রো স্কয়ার, তো আর স্কয়ার sin স্কয়ার থিটা। তো এই তিনটা হচ্ছে ফাইনালি আমাদের কম্পোনেন্ট।
ম্যাম বইয়ে তো হচ্ছে ভিটা সমান 1/r d/dt r স্কয়ার d থিটা বাই d দেওয়া আছে। বইয়ে বিটা সমান 1/r d/dt r স্কয়ার d থিটা বাই dt মাইনাস ও সরি এটা না, এটা তো হচ্ছে অ্যালং গেল। হ্যাঁ, এখানে হচ্ছে পারপেন্ডিকুলার ওটা হবে 1/r d/dt r স্কয়ার d থিটা dt সাথে এটা, ঠিক আছে? এবার ঠিক আছে না? ওটা ফ্লোতে লিখে ফেলছি, কারণ হচ্ছে এই কম্পোনেন্ট গুলো হবে হচ্ছে আমার কার্টেসিয়ান কোঅর্ডিনেটের যে কম্পোনেন্ট গুলো এবং সাথে হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট কম্পোনেন্টটা, তাহলেই আমার 3 ডাইমেনশনে আমার অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট গুলো আসবে। আচ্ছা, এরপরে যে থিওরামটা আমরা দেখবো এটা লনির বইয়ে আছে, কিন্তু লনির বইয়ে অনেক শর্ট করে করা আছে, ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পারবা না। এই আচ্ছা, তোমার কাছে কি বই আছে, মানে সফট কপি আছে? সফট কপি পেয়েছো তুমি নাকি বই? ম্যাম হার্ড কপি। ও আচ্ছা, বই, বুঝতে পারছি। আচ্ছা, আমি চাই তোমরা এই ক্যালকুলেশনটা একটু তুলে নিবে। হ্যাঁ, এটা আমি অন্য একটা বই থেকে নিয়েছি, লনির বইয়ে খুবই শর্ট করে দেওয়া আছে, মানে খুবই শর্ট করে দেওয়া আছে। আগে আমরা প্রবলেমটা দেখি। এ পার্টিকেল মুভস ইন এ অন দি ইনার সারফেস প্রবলেমটা একটু তুলে নাও তোমরা, কারণ আমি মুছে দিব। এক প্রবলেম লিখতেই আমার বোর্ড শেষ। এখানেও দেখো মোশন ফাইন্ড করতে বলছে। মোশন ফাইন্ড করা মানে কি? অ্যাক্সেলারেশন, দ্য পাথ অ্যালং হুইচ, কি
দ্য পার্টিকেল ট্রাভেলস, তাই না? এগুলাই। This is the figure. FM মানে FM রেডিও না আবার, ঠিক আছে? এখানে FM be the force. এখানে আলফা হচ্ছে থিটা, মানে থিটাই হচ্ছে আলফা। আমাদের ইকুয়েশনের যে থিটা সেটা এখানে হচ্ছে আলফা, আর ডি থিটা ডিটি হচ্ছে তাহলে 0। কেন? আলফা কিন্তু এখানে কি বলো? কনস্ট্যান্ট। আচ্ছা, এখন আমি যা লিখবো তোমরা সেগুলো লিখে নিবা। এটা কিন্তু লনির বইয়ে এভাবে পাবা না, বুঝবা না কোত্থেকে কই আসলো, কেমনে আসলো, কি আসলো।
where r be the reaction of the cone, এটা হচ্ছে ইকুয়েশন 2। আচ্ছা, এর আগের পার্টটা কই গেল বলো? আমরা দেখছিলাম d থিটা বাই dt ইকুয়াল টু 0, তো আগের পার্ট ভ্যানিশ হয়ে গেছে এই জন্য। এন্ড ফাইনালি যেটা ছিল হচ্ছে আমাদের গামা sin আলফা বাই r d dt r স্কয়ার d phi dt, এটা phi is equal to 0। এখানে দেখো প্রশ্নে একটা কথা বলা ছিল, the direction of the motion always cuts the generators at a constant angle beta। তার মানে এখানে জেনারেটর কিন্তু ওপি, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? the direction of motion cuts the generator মানে হচ্ছে ওপি at angle beta। So r sin phi divided by r dot is equal to tan beta, where এটা is equal to d phi dt। তো এখান থেকে লিখতে পারি r sin d phi dt is equal to tan beta dr dt। এটা এর পাশে গেলে tan beta dr dt, এটাকে দিয়ে রাখো ইকুয়েশন 4। আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেছে, সবাই তুলছো? আমি মুছতেছি, আমি আবারও বলতেছি লনির বইয়ে কিন্তু এটা নাই এভাবে করা। আচ্ছা, ইকুয়েশন 3টা কেন রাখছি? ইকুয়েশন 3 থেকে দেখো লেখা যায় এটার কখনো 0 হইতে পারে না। সাইন আলফা, এটাও আলফাটাও কনস্ট্যান্ট, এটার একটা ভ্যালু হবে আরও কনস্ট্যান্ট, কারণ আলফা যেহেতু 0 না, তো সাইন আলফাও 0 না। আর আর 0, এটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে অবশ্যই এই পার্টটাকে 0 হইতে হবে, কিন্তু আলফা যেহেতু 0 না, তো এই পার্টটা 0 হওয়া পসিবল না। তো ডি ডিটি আর স্কয়ার ডি ফাই ডিটি এটাই হচ্ছে আমাদের 0। Now integrating with respect to t, we get r square d phi dt is equal to a, where a is a constant। তো ফাইনালি আমরা বের করতে চাচ্ছি d phi dt, কি পাইলাম আমরা? a by r square, এটা দাও ইকুয়েশন 5। তাহলে এখন দেখো 4 আর 5 থেকে আমরা কি লিখতে পারি? ফ্রম 4 and 5 we can write r sin
আলফা ডি ফাই বাই ডিটির মান হচ্ছে এ বাই আর স্কয়ার টেন বিটা ডি আর ডিটি। তো এ সাইন আলফা বাই আর আচ্ছা, এখান থেকে আসলে আমরা ফাইনালি ডিআরডিটির ভ্যালুটা বের করে ফেলি। আমাদের ডিআরডিটির ভ্যালুটাও লাগবে। ডিআরডিটির ভ্যালুটা বের করে ফেলি, সেটা হচ্ছে হবে সাইন আলফা কট বিটা এ বাই আর। এটা হচ্ছে ইকুয়েশন 6। এখন ডিফারেন্সিয়েটিং 6 উইথ রেসপেক্ট টু টি। কেন কেন আমাদের লাগবে? আমাদের এটার ভ্যালুও লাগবে। এটা ডিফারেন্সিয়েট করলে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে সাইন স্কয়ার আলফা। আমি পুরোটা করছি না, কারণ যেহেতু এটা ইজি একটা জিনিস, এটা তোমরা করে নিতে পারবে আশা করি। কারণ এটাকে করলে শুধু আসবে ডিআরডিটি, মাইনাস দিয়া ডিআরডিটি আসবে মাইনাস, এটাকে করলে আর এর জন্য মাইনাস ডিআরডিটি আসবে, সরি মাইনাস 1 বাই আর স্কয়ার ডিআরডিটি আসবে। আবার ডিআরডিটির ভ্যালুটা বসাবা, এই ডিআরডিটির ভ্যালুটা আবার এখানে বসাবা, বসালে ফাইনালি যেটা আসবে মাইনাস সাইন স্কয়ার আলফা কট স্কয়ার বিটা এ স্কয়ার বাই আর কিউব, এটা আসবে। এটা হচ্ছে ইকুয়েশন 7। এখন তাহলে যেহেতু এটার ভ্যালু আমি পেয়ে গেছি, সো ইকুয়েশন 5 আর 7 ইউজ করলে আমি যেটা পাবো, ইউজিং ইকুয়েশন 5 and 7 we get minus sin square alpha cot square beta a square by r cube minus ইকুয়েশন 5 আর 7 টা ইকুয়েশন 1 এর উপরে অ্যাপ্লাই করব আমরা। ইকুয়েশন 1 ছিল ডি স্কয়ার আর ডিটি টু আর সাইন স্কয়ার আলফা। তো এখানে আবার আর সাইন স্কয়ার আলফা ডি ফাই বাই ডিটি, ডি ফাই বাই ডিটির ভ্যালুটা কি পাইছি আমরা এ বাই আর স্কয়ার, তাহলে হচ্ছে এ স্কয়ার আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ। তো এখান থেকে এফ এর ভ্যালুটা আমরা বের করব। উপরে হয়ে গেছে না? জি ম্যাম, হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা তাহলে দেখব এস এর ভ্যালুটা। এস ইকুয়াল টু, এইখানে দেখো মাইনাস মাইনাস তো ক্যান্সেল, সবগুলা মাইনাস যদি ক্যান্সেল হয়ে যায়, আমরা যদি সাইন স্কয়ার আলফা কমন নিতে পারবো, আর হচ্ছে এ স্কয়ার বাই আর কিউব কমন নিতে পারবো। কমন নিলে যেটা থাকবে সেটা হচ্ছে এখান থেকে এই আর আর এই আর টু দি পাওয়ার 4 তো ক্যান্সেল, আর কিউব থাকবে। তাহলে এখানে এর জন্য থাকবে 1 প্লাস এখান থেকে পাচ্ছি আমরা কট স্কয়ার বিটা। সাইন স্কয়ার আলফা এ স্কয়ার আর কিউব। এটাকে দেখো তো কি লেখা যায়, এটা লেখা যায় কিনা। তার মানে এটাকে আমরা লিখতে পারি সাইন স্কয়ার আলফা বাই সাইন স্কয়ার বিটা এ স্কয়ার বাই আর কিউব, যেটা হচ্ছে আমরা লিখতে পারি মিউ বাই আর কিউব। আমি মিউ ধরলাম কোনটাকে, মিউ ইকুয়াল টু ধরলাম এ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই সাইন স্কয়ার বিটা।
আচ্ছা, আমরা আরো একটা ইকুয়েশন পড়ছি না, ভি স্কয়ার ইকুয়াল টু কি ছিল, ডিআর ডিটি স্কয়ার প্লাস ফাই স্কয়ার ছিল, রো স্কয়ার ছিল, সেটার পরিবর্তে আমরা লিখতে পারি আর স্কয়ার সাইন স্কয়ার আলফা ডি ফাই বাই ডিটি স্কয়ার। এখানে যদি এখন ভ্যালুগুলা বসাই, ডিআর বাই ডিটির ভ্যালু কি পাইছিলাম আমরা, সাইন আলফা কট বিটা স্কয়ার বসাচ্ছি এ স্কয়ার বাই আর স্কয়ার, আর স্কয়ার সাইন স্কয়ার, এটার ভ্যালু পাইছি ডি ফাই বাই ডিটি ভ্যালু পে টু দি পাওয়ার 4 বাই আর প্লাস এ স্কয়ার বাই আর টু দি পাওয়ার 4। এটা ফাইনালি ক্যালকুলেট করলে পরে পাবো হচ্ছে আমরা মিউ বাই আর স্কয়ার। এই যে সেম মিউ এর ভ্যালু এটাই আসবে, তো ভি ইকুয়াল টু পাচ্ছি আমরা রুট মিউ বাই আর। দেখো 2 ইমপ্লাইজ 2 তো মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যায় তাই না, তাহলে আর বাই এম ইকুয়াল টু আমরা লিখতে পারি আর সাইন আলফা কজ আলফা ডি ফাই ডিটি স্কয়ার। ডি ফাই ডিটি স্কয়ারের ভ্যালু আমরা পাইছি, সেটা আমরা বসাই, বসালে পরে যেটা আসবে ফাইনালি a স্কয়ার বাই আর টু দি পাওয়ার 4। So sin alpha cos alpha by r cube। আচ্ছা, এফ এর ভ্যালুটা আমরা পাইছি না, এফ এর ভ্যালু আমরা পাইছি তাই না, এফ এর ভ্যালু যখন পেয়েছিলাম এফ এর ভ্যালুটা ছিল হচ্ছে দেখো এফ এর ভ্যালুটা কি ছিল, এই যে এই মিউ বাদ দাও, মিউটা বাদ দাও, এখান থেকে আর এফ থেকে যদি আমরা করি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি কি পাচ্ছি, এ স্কয়ার বাই আর কিউব পাচ্ছি, এটা এ পাশে চলে যাবে, তাহলে আমার আসতেছে এফ সাইন স্কয়ার বিটা বাই সাইন স্কয়ার আলফা সাইন আলফা কজ আলফা। So finally a sin square beta, আচ্ছা cos alpha sin alpha লেখা যাবে cot alpha। এই পাশটা ক্লিন করে দিই, হ্যাঁ ফোর ছিল যেটা, ফোর থেকে আমরা কি পাই, আর সাইন আলফা বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু টেন বিটা ডিআর ডিটি বাই হচ্ছে ডি ফাই ডিটি। তো এটাকে লেখা যাবে ডিআর বাই ডি ফাই ইজ ইকুয়াল টু আর সাইন আলফা কট বিটা। এখন যদি আমরা ভেরিয়েবল সেপারেশন মেথডে ধরি, সাইন আলফা কট আলফা ডি ফাই,
ln r sin alpha cot alpha phi b হচ্ছে কনস্ট্যান্ট, এটা দাও ইকুয়েশন 9। আচ্ছা, ইনিশিয়ালি r ইজ ইকুয়াল টু যদি r নট হয় তাহলে phi ইজ ইকুয়াল টু 0। তো phi যদি 0 হয় b ইজ ইকুয়াল টু আসছে ln r নট। হ্যাঁ বলো ম্যাম, ওইখানে কট বিটা হবে না? সাইন আলফা কট বিটা। হ্যাঁ সরি। ঠিক আছে, সো b ইকুয়াল টু ln r নট। তো এখন এখানে বসাও ln r minus ln r naught is equal to sin alpha cot beta phi. So r is equal to r naught e to the power sin alpha cot beta phi. এখন যেহেতু আমরা পাথ পেয়ে গেছি, r equation of path, this is the equation of path, so we can have everything about motion. আমরা অ্যাক্সেলারেশন পেয়েছি, v পেয়েছি, vটা কি গতিবেগ তাই না, v পেয়েছি, s এর ভ্যালু পেয়েছি, r বাই m পেয়েছি, r বাই m টাই ছিল হচ্ছে আমাদের y অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন। so we have everything about our motion, so this is the conclusion. যখনই মোশন বলবে তখনই আমাদের মাথায় রাখতে হবে আমাদেরকে কি কি দরকার। আমাদের দরকার হচ্ছে v, আমাদের দরকার হচ্ছে পার্টিকেল অফ অ্যাক্সেলারেশন, দ্যাট ইজ আলফা বিটা গামা, অথবা হচ্ছে কি অ্যালং এন্ড পারপেন্ডিকুলার অ্যাক্সেলারেশন। আমাদের দরকার হচ্ছে v, আমাদের দরকার হচ্ছে ইকুয়েশন অফ r। এই সব মিলিয়ে হচ্ছে মোশন, ডিসকাশন অ্যাবাউট মোশন। ওকে, তো সোমবারের দিন আমরা এটা নিয়ে আগাবো, আমরা প্রবলেম সলভে চলে যাব। একটু বইটা পড়তে হবে, তোমরা দেখো বইটা ডাউনলোড দিতে পারো কিনা, ঠিক আছে? তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।